সোমবার রাতে ঘটল অবিশ্বাস্য ঘটনা। ইসরায়েলের দখলকৃত জেরুজালেম শহরে রীতিমতো আলোর গতিতে নেমে আসলো ইরানি মিসাইল, যেখানে দেখা যাচ্ছে আছড়ে পড়ছে একের পর এক ইরানের ভয়ঙ্কর সব ব্যালিস্টিক মিসাইলের আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়েছে জেরুজালেমের রাস্তা, সৃষ্টি হয়েছে বিশাল গর্ত, ধোঁয়া আর ধ্বংসস্তূপে ঢেকে গেছে পূর্ব জেরুজালেমের আকাশ। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলি বাহিনীর যে বিমান বাহিনীর প্রধান সদর দপ্তর রয়েছে সে দুটি কার্যালয় লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইসরায়েলের যে প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেটিকে কিন্তু ভেঙে ভেদ করে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী রয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু তার কার্যালয়ে আঘাত হেনেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মারা গেছেন। নিহত হয়েছে ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু, এমনটাই দাবি করেছেন ইরানের গণমাধ্যম ইরান নিউজ। সামনে যা পড়ছে গুড়িয়ে দিচ্ছে ভয়ঙ্কর সব মিসাইলে। ইসরায়েলের ঘরে গিয়ে হামলা করে আসছে ইরানের রহস্যময় সেজ্জিল। মারা পড়ছে অসংখ্য ইসরায়েলি। সেনা হারাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। বিশ্ব দেখছে এক নতুন ইরানকে, যে ইরানকে আগে দেখেনি কেউ। অবিশ্বাস্য ঘটনা ঘটছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে। এমন পরাজয় নিশ্চিতভাবেই ইতিহাসে খুব কম দেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। একসাথে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে কুয়েতের মাটিতে। এই তথ্য নিশ্চিত করেছে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে মার্কিন বিমান বিধ্বস্তের ভিডিও। দর্শকদের অনুরোধ করবো একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সব ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। সোমবার রাতে ঘটল অবিশ্বাস্য ঘটনা। ইসরায়েলের দখলকৃত জেরুজালেম শহরে রীতিমতো আলোর গতিতে নেমে আসলো ইরানি মিসাইল, যেখানে দেখা যাচ্ছে আছড়ে পড়ছে একের পর এক ইরানের ভয়ঙ্কর সব ব্যালিস্টিক মিসাইলের আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়েছে জেরুজালেমের রাস্তা, সৃষ্টি হয়েছে বিশাল গর্ত, ধোঁয়া আর ধ্বংসস্তূপে ঢেকে গেছে পূর্ব জেরুজালেমের আকাশ। আতঙ্কে ছোটাছুটি করছেন মানুষ, কেউ আশ্রয় খুঁজছেন, কেউ স্বজনের খোঁজে ছুটছেন হাসপাতালের দিকে, আর ধ্বংসস্তূপ সরাতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকর্মীরা। এখনো শুকায়নি খামেনির রক্তের দাগ। সেই পবিত্র রক্তের বদলা নিতে ইসরায়েলের দানবীয় আঘাত হানছে ইরান। আকাশ চিরে ছুটে আসা আগুনের গোলায় জবাব দিচ্ছে খামেনির রেখে যাওয়া যোদ্ধারা। গভীর রাতের নীরবতা ভেঙে একের পর এক ব্যালিস্টিক মিসাইল ছোড়া হচ্ছে ইসরায়েলের দিকে। তেহরানের বার্তা স্পষ্ট, এই হামলা প্রতিশোধের, এই আগুন জবাবের। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, নতুন করে যে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে তেহরান তার একটি সরাসরি আঘাত হানে জেরুজালেমে। হামলার আগে পূর্ব জেরুজালেম জুড়ে বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন। কয়েক মিনিটের মধ্যেই বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। 1967 সালের 6 দিনের আরব যুদ্ধের পর জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। ফিলিস্তিনিদের কাছে শহরটি ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ। এখানেই অবস্থিত ইসলামের প্রথম কিবলা পবিত্র আল আকসা মসজিদ। তবে হামলা শুধু জেরুজালেমেই সীমাবদ্ধ নয়। পুরো ইসরায়েলকে লক্ষ্য করে 1 ঘন্টার মধ্যে অন্তত 3 দফা মিসাইল ছোড়ে ইরান। দেশ জুড়ে বেজে ওঠে সাইরেন। দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন এলাকায় মানুষ ছুটে যান বাংকারে। টাইমস অফ ইসরায়েল জানায়, স্থানীয় সময় রোববার রাতে নতুন করে মিসাইল নিক্ষেপ করা হয়। অসমর্থিত সূত্রে জানা গেছে, সরাসরি তেল আবিবের বুকে আঘাত হেনেছে একটি মিসাইল। তবে সব মিসাইল ভূপাতিত করা গেছে কিনা তা নিশ্চিত নয়। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর এসেছে বেইত শেমেশ থেকে। সেখানে একটি আবাসিক এলাকায় সরাসরি আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। এতে অন্তত 8 জন নিহত এবং 20 জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। কয়েকটি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বিশাল গর্ত তৈরি হয়েছে সড়কে। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে জরুরি সেবা বিভাগ। আহতদের দ্রুত নেওয়া হচ্ছে হাসপাতালে। এলাকা জুড়ে চলছে তল্লাশি অভিযান। মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। খামেনি হত্যার জবাবে ইরানের এই সরাসরি মিসাইল হামলা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। ইরানের বক্তব্য স্পষ্ট, এই সংঘাতকে সীমিত অভিযান হিসেবে দেখছে না তারা, বরং পূর্ণাঙ্গ যুদ্ধের
সম্ভাবনা মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছে তেহরান। হিজবুল্লাহ হুতিদের মতো মিত্র গোষ্ঠীগুলো তেহরানের সঙ্গে একত্রতা প্রকাশ করেছে, ফলে পরিস্থিতি আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। খামেনিকে হারিয়ে আর কোনো বাঁধ মানছে না ইরান। সামনে যা পড়ছে গুড়িয়ে দিচ্ছে ভয়ঙ্কর সব মিসাইলে। ইসরায়েলের ঘরে গিয়ে হামলা করে আসছে ইরানের রহস্যময় সেজ্জিল। মারা পড়ছে অসংখ্য ইসরায়েলি। সেনা হারাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। বিশ্ব দেখছে এক নতুন ইরানকে, যে ইরানকে আগে দেখেনি কেউ। মধ্যপ্রাচ্যের বুকে এক অভূতপূর্ব প্রলয়ঙ্করী ঝড়ের জন্ম হয়েছে, যার কেন্দ্রস্থল দম্ভ ভরে দাঁড়িয়ে আছে এক নতুন, ক্ষুব্ধ এবং অপ্রতিরোধ্য ইরান। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর যে ইরানকে পশ্চিমা বিশ্ব কল্পনা করেছিল এক দুর্বল, নেতৃত্বহীন এবং দিগ্ভ্রান্ত রাষ্ট্র হিসেবে, সেই ইরান এখন আবির্ভূত হয়েছে এক চরম বিধ্বংসী রূপে। পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ভেবেছিল খামেনির পতনের সাথে সাথেই বুঝি ইরানের ইসলামী প্রজাতন্ত্রের ভিত তাসের ঘরের মতো ধসে পড়বে। কিন্তু তাদের সেই হিসেব নিকেশ আক্ষরিক অর্থেই বুমেরাং হয়ে ফিরে আসছে। বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন এবং ইসরায়েলের জন্য চরম ভয়াবহ। খামেনির মৃত্যু যেন এক ঘুমন্ত বিশাল আগ্নেয়গিরিকে জাগিয়ে তুলেছে, যার তপ্ত লাভায় এখন পুড়ে ছারখার হচ্ছে শত্রুদের সমস্ত অহংকার আর রণকৌশল। শোককে বারুদে পরিণত করে ইরানের রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি এবং বাসিজ বাহিনী এমন এক মরণপণ প্রতিরোধ এবং সর্বগ্রাসী আক্রমণের সূচনা করেছে, যা দেখে থমকে গেছে পুরো বিশ্ব। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন হয়তো আইআরজিসি এবং বাসিজ বাহিনীর আসল শক্তি, শেকড় এবং তাদের আদর্শিক দৃঢ়তাকে বুঝতে চরমভাবে ব্যর্থ হয়েছিল। আর সেই মারাত্মক ভুলের মাসুল এখন দিতে হচ্ছে রণাঙ্গনে সারি সারি কফিন এবং ধ্বংসস্তূপের বিনিময়। গত 28 ফেব্রুয়ারি যখন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে তেহরান সহ ইরানের বিভিন্ন সামরিক এবং কৌশলগত স্থাপনায় হামলা চালায়, তখন তারা হয়তো ভেবেছিল এটাই ইরানের কফিনে শেষ পেরেক। তেহরানের আকাশে একের পর এক বিস্ফোরণের শব্দ যখন কাঁপন ধরিয়েছিল, তখন ইসরায়েলি যুদ্ধবাজ নেতারা উল্লাসে মেতেছিলেন। কিন্তু এই উল্লাস দীর্ঘস্থায়ী হয়নি, উল্টো তা পরিণত হয়েছে মর্মান্তিক বিলাপে। ইরান যেন শুধু এই দিনটির জন্যই এতটা কাল অপেক্ষা করছিল। নিজেদের আকাশ সীমায় শত্রুর স্পর্ধার জবাব দিতে তেহরান এমন এক পাল্টা আক্রমণের রূপরেখা সাজায়, যা ইসরায়েলের জন্য এক জীবন্ত জাহান্নাম ডেকে এনেছে। ইসরায়েলের বহুল চর্চিত আয়রন ডোম সহ অত্যাধুনিক সব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে রীতিমতো উপহাস করে বৃষ্টির মতো আছড়ে পড়ছে ইরানের ভয়ঙ্কর সব ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল। বিশেষ করে ইরানের রহস্যময় এবং তীব্র গতিসম্পন্ন সেজ্জিল মিসাইলের আঘাত ইসরায়েলের সামরিক ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে মাটিতে মিশিয়ে দিচ্ছে। ইসরায়েলের একেবারে ঘরের ভেতরে ঢুকে এমন নিখুঁত এবং প্রাণঘাতী হামলা এর আগে কোনো দেশ করতে পারেনি। একের পর এক মিসাইলের আঘাতে অসংখ্য ইসরায়েলি হতাহত হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ছে তাদের সামরিক দম্ভ। ইসরায়েলের শহরগুলোতে এখন কেবলই সাইরেনের শব্দ আর মানুষের আর্তনাদ। প্রতিটি মিসাইল যেন খামেনির রক্তের বদলা নিয়ে তবে শান্ত হচ্ছে। ইসরায়েলের পাশাপাশি এই যুদ্ধের চরম মূল্য চোকাতে শুরু করেছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র। সেন্টকমের আনুষ্ঠানিক বিবৃতিতেই স্বীকার করে নেওয়া হয়েছে যে ইরানের ভয়াবহ সামরিক অভিযানে ইতোমধ্যে অন্তত 3 জন মার্কিন সেনার মৃত্যু হয়েছে। আহতের সংখ্যাও কম না। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর জন্য এটি এক বিশাল ধাক্কা এবং চরম অপমানের বিষয় বলেই মনে করছেন সমরবিদরা। যারা ভেবেছিলেন ইরানের ভূখণ্ডে দূর থেকে হামলা চালিয়ে তারা অনায়াসে পার পেয়ে যাবে, তাদের জন্য এই মার্কিন সেনাদের মৃত্যু একটি সুস্পষ্ট এবং রূঢ় বার্তা। ইরান এখন আর কেবল ফাঁকা হুমকি দেয় না, তারা সরাসরি আঘাত করতে জানে এবং সেই আঘাত কতটা প্রাণঘাতী এবং নিখুঁত হতে পারে তা গোটা বিশ্ব এখন নিজ চোখে দেখছে। ট্রাম্প প্রশাসনের যাবতীয় হিসাব নিকাশ যেন পুরোপুরি পাল্টে গেছে। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো এখন আর কোনোভাবেই নিরাপদ নেই। প্রতিটি মুহূর্ত কাটছে চরম আতঙ্কে আর মৃত্যুর ভয়ে। নতুন ইরানের এখন আর প্রতিরক্ষামূলক নয়, উল্টো চরম আক্রমণাত্মক হয়ে উঠেছে। তারা বুঝিয়ে দিচ্ছে মার্কিন সামরিক বাহিনীর শক্তিমত্তাকে সরাসরি চ্যালেঞ্জ করে ইরান প্রমাণ করেছে যে এই অঞ্চলে তাদের টেক্কা দেওয়ার মতো দুঃসাহস দেখানোটা পশ্চিমাদের জন্য কতটা আত্মঘাতী হতে পারে। রণাঙ্গনে এই মারমার কাটকাট পরিস্থিতির পাশাপাশি ইরান এমন এক স্নায়ুবিক এবং অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে যা পুরো পশ্চিমা বিশ্বকে খাদের কিনারায় দাঁড় করিয়েছে। হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি তেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর ট্রানজিট রুট এখন পুরোপুরি ইরানের কবজায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান হরমুজ প্রণালীতে নিজেদের একচ্ছত্র আধিপত্য এবং বিধ্বংসী সক্ষমতার জানান দিচ্ছে। জ্বালানি তেলের বাজার ইতোমধ্যে চরম অস্থিতিশীল হয়ে উঠেছে। বিশ্ব অর্থনীতিতে দেখা দিয়েছে ব্যাপক আতঙ্ক। প্রতিদিন যে রুট দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের এক বিশাল অংশ পারাপার হয়, সেই রুট এখন ইরানের কড়া এবং রক্তচক্ষুর নজরদারিতে। কয়েকটি জাহাজকে ঠেকিয়েও দিয়েছে তারা। ইরানের এই নীরব অথচ চরম ধ্বংসাত্মক অর্থনৈতিক অস্ত্র পশ্চিমাদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট।
ইরানের এই আগ্রাসী এবং অপ্রতিরোধ রূপের সামনে এখন বিব্রতকর হয়ে পড়েছে মার্কিন ইসরায়েল জোট। আন্তর্জাতিক গণমাধ্যমের লাইভ ট্র্যাকার এবং যুদ্ধক্ষেত্রের রিপোর্ট অনুযায়ী উভয় পক্ষের হামলায় নিহতের সংখ্যা লাফিয়ে বাড়ছে, কিন্তু মান সম্মানটা বেশি যাচ্ছে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রেরই। কারণ ইরান এখন এক অস্তিত্ব রক্ষার যুদ্ধে অবতীর্ণ হয়েছে, যেখানে তাদের হারানোর কিছু নেই, কিন্তু পাওয়ার আছে শত্রুর চূড়ান্ত বিনাশ। বাসিজ বাহিনীর লাখ লাখ স্বেচ্ছাসেবী সদস্য এবং আইআরজিসির দুর্ধর্ষ কমান্ডাররা এখন একযোগে ময়দানে নেমেছেন। তাদের চোখে মৃত্যুর বিন্দুমাত্র ভয় নেই, আছে শুধু প্রতিশোধের দাউ দাউ করে জ্বলা আগুন। পশ্চিমা বিশ্লেষকরা যারা এতদিন বড় গলায় বলতেন খামেনির অবর্তমানে ইরান টুকরো টুকরো হয়ে যাবে, গৃহযুদ্ধে লিপ্ত হবে, তারা এখন বোকা বনে গেছেন। তারা অবাক বিস্ময়ে দেখছেন কিভাবে পুরো দেশ এক সুতোয় গাঁথা হয়ে গেছে, নিজেদের ভেতরের সব বিভেদ ভুলে শত্রুর উপর একযোগে ঝাঁপিয়ে পড়ছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের প্রতিটি হামলার জবাব দেওয়া হচ্ছে বহুগুণ শক্তিতে, যা কল্পনাও করতে পারেনি তেল আবিব বা ওয়াশিংটন। এই রক্তক্ষয়ী সংঘাত শুধু একটি সাধারণ আঞ্চলিক যুদ্ধ নয়, এটি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য চিরতরে বদলে দেওয়ার এক চূড়ান্ত টার্নিং পয়েন্ট। ইসরায়েল এতদিন যে সামরিক শ্রেষ্ঠত্ব এবং প্রযুক্তির অহংকার করত, ইরানের টানা বিরামহীন মিসাইল হামলায় সেই অহংকার আজ ধুলোয় লুটিয়ে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিও আজ নিজেদের সেনাদের কফিন গুনতে বাধ্য হচ্ছে। খামেনিবিহীন ইরান কোনো নেতৃত্ব শূন্য বা দুর্বল রাষ্ট্র নয়, উল্টো তা যেন শিকল ছিঁড়ে বেরিয়ে আসা এক মুক্ত লাগামহীন সিংহ, যাকে থামানোর কোনো মন্ত্র হয়তো পশ্চিমাদের জানা নেই। বিশ্ব রাজনীতি, কূটনীতি এবং সমরনীতির সমস্ত প্রচলিত ছক উল্টে দিয়ে ইরান এক নতুন ইতিহাস রচনা করেছে। তারা প্রমাণ করছে তারা চাইলেই যে কোনো মুহূর্তে শত্রুর ঘরে ঢুকে এমন ধ্বংসলীলা চালাতে পারে যা আগামী শত শত বছর ইতিহাসে লেখা থাকবে। এখন একটাই জল্পনা, ইরানের এই নতুন বিধ্বংসী এবং ভয়ঙ্কর শক্তির তাণ্ডব ঠিক কোথায় গিয়ে থামবে? ইসরায়েল কি পারবে নিজেদের তৈরি করা এই জাহান্নাম থেকে নিজেদের বাঁচাতে, নাকি খামেনির রক্তের বদলা নিতে গিয়ে পুরো মধ্যপ্রাচ্যকেই এক নতুন ধ্বংসস্তূপের উপর দাঁড় করানোর সমীকরণে বাধ্য করবে ইরান? মধ্যপ্রাচ্যের সব বাঘা বাঘা রাষ্ট্রে মিসাইল মেরে পুরো অঞ্চলেই কাঁপন ধরিয়ে দিয়েছে তারা। বিশ্ব এখন এমন এক ইরানকে দেখছে যে ইরানকে আগে কখনো কেউ দেখেনি, যে ইরান আপোষহীন, অপ্রতিরোধ্য এবং চরম বিধ্বংসী। যুদ্ধ বন্ধ হোক, এটাই আমাদের প্রত্যাশা। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলি বাহিনীর যে বিমান বাহিনীর প্রধান সদর দপ্তর রয়েছে সে দুটি কার্যালয় লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং এই হামলা চালিয়েছে ইরানের যে রেভলিউশনারি গার্ড আইআরজিসি, তারা হামলা চালিয়েছে। তারা একটি বিবৃতি দিয়ে জানিয়েছে যে বিমান বাহিনীর প্রধান সদর দপ্তর এবং প্রধানমন্ত্রীর কার্যালয় অর্থাৎ বেনিয়ামিন নেতানিয়াহু যেখানে অফিস করেন সেই প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে তাদেরকে লক্ষ্য করে হামলার নিশানা করে হামলা চালানো হয়েছে। এবং এই হামলায় যে অস্ত্রটি ব্যবহার করা হয়েছে, ইরান বলছে যে হামলায় ব্যবহার করা হয়েছে খাইবার নামে একটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং এই ক্ষেপণাস্ত্রটি কিন্তু ইরানের দীর্ঘ পাল্লার অন্যতম শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সামরিক বিশ্লেষকরা বলছেন যে এই ক্ষেপণাস্ত্র এত বেশি উচ্চ ক্ষমতা সম্পন্ন যেটি দূরপাল্লায় আঘাত হানতে পারে। এবং এই ক্ষেপণাস্ত্রটি এজন্যই শক্তিশালী যে ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে সেটিকে কিন্তু ভেদ করে যে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে গিয়ে সরাসরি আঘাত হেনেছে। সুতরাং বলে ধরাই নেওয়া যাচ্ছে যে এই হামলার আসলে কতটুকু ক্ষতি হতে পারে সেটি কিছুটা ধারণা করা যাচ্ছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত যেহেতু কোনো বিবৃতি দেওয়া হয়নি বা প্রতিক্রিয়া জানানো হয়নি, সেই জন্য এখনও আমরা আসলে নিশ্চিত করে কোনো কিছু বলতে পারছি না যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এখন পর্যন্ত সবশেষ কী অবস্থা। ইসরায়েলের যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে অভিমুখে হামলা করা হয়েছে, সেই হামলার খবরগুলো আমরা পাচ্ছি। সবশেষ এই হামলাটি করা হলো 10মবারের মতো, অর্থাৎ এর আগে 9 বার হামলা করা হয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় অভিমুখে, কিন্তু সেই হামলাগুলো ততটা কার্যকরী ছিল না। এই হামলাটি সবশেষ যে হামলাটি চালানো হয়েছে সেটি ইসরায়েলের যে প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেটিকে কিন্তু ভেঙে ভেদ করে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী রয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু তার কার্যালয়ে আঘাত হেনেছে। এবং ইরান দাবি করেছে যে এই হামলাটি অত্যন্ত শক্তিশালী আঘাত হেনেছে সেই কার্যালয়ে। কিন্তু এখন পর্যন্ত বেনিয়ামিন নেতানিয়াহুর কী পরিণতি, তার কী অবস্থা, তিনি আদৌ আক্রান্ত হয়েছেন কিনা, কিংবা তাকে আসলে এই মুহূর্তে সুস্থ অবস্থায় ফিরে পাওয়া যাবে কিনা, কিংবা তিনি মৃত্যুবরণ করেছেন কিনা, সেই বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। ইসরায়েলের পক্ষ থেকে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে এই ঘটনায় পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে ইসরায়েল কি বলছে, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে যে এই হামলাটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে হানলো সেখানকার কী অবস্থা, সবশেষ সেই অবস্থা জানানোর জন্য সবাই একটু অধীর আগ্রহে আছে। আমরা একটু দেখছিলাম আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে কি বলছে, সেই বিষয়গুলো আমরা খেয়াল করছিলাম। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এখন পর্যন্ত নিশ্চিত করেছে যে ইরানের সংবাদ মাধ্যম ফার্সি নিউজ এজেন্সি সোমবার রেভলিউশনারি গার্ডের বিবৃতিতে এই কথাগুলো জানিয়েছে। তারা বলেছে যে
জায়ানবাদী যে শাসনের যে অপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে উদ্দেশ্য করে এই হামলাটি চালানো হয়েছে। একই সাথে কিন্তু বিমান বাহিনীর প্রধান সদর দপ্তরকেও নিশানা করে হামলা চালানো হয়েছে। অর্থাৎ দুটো বড় হামলা চালালো ইরান এই গত কয়েকদিনের যুদ্ধে। সেই হামলার শেষ পরিণতি ঠিক কোথায় গিয়ে ঠেকে সেটি এখন আমরা আপনাদেরকে আপডেট করে দিব একটু পরেই। আপনাদেরকে জানিয়ে রাখি যে ইরানে যে হামলা চালানো হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষে যৌথ হামলা, যে যৌথ অভিযান, সেই হামলায় কিন্তু ইরানের এখন পর্যন্ত 555 জন নিহত হয়েছেন বলে ইরানের যে রেড ক্রিসেন্ট সোসাইটি রয়েছে সেটি কিন্তু সেই সংস্থা কিন্তু জানিয়েছে। অবিশ্বাস্য ঘটনা ঘটছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে। এমন পরাজয় নিশ্চিতভাবেই ইতিহাসে খুব কম দেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। একসাথে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে কুয়েতের মাটিতে। এই তথ্য নিশ্চিত করেছে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে মার্কিন বিমান বিধ্বস্তের ভিডিও, যা দেখে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। মনে করা হচ্ছে এভাবেই যুদ্ধের মোড় ঘুরিয়ে আবার উঠে দাঁড়াতে সক্ষম হবে তেহরান। সোমবার কুয়েতের আকাশে ঘটে অবিশ্বাস্য এই ঘটনা। মার্কিন গণমাধ্যম CNN থেকে শুরু করে আন্তর্জাতিক সবগুলো গণমাধ্যমে গুরুত্ব দিয়ে প্রচার হচ্ছে কুয়েত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেয়া বার্তা। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। যুদ্ধ বিমানগুলো ধ্বংস হলেও সবগুলো থেকে নিরাপদে বের হতে সক্ষম হয়েছে পাইলটরা। তারা প্যারাশুটে চড়ে নিরাপদে নামতে সক্ষম হয়েছেন। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীরা। যুদ্ধ বিমানের পাইলটদের হাসপাতালে পাঠিয়েছে কর্তৃপক্ষ। কুয়েতে মার্কিন ঘাঁটির কাছেও একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। CNN এর ভূ অবস্থান যাচাই করা ভিডিওতে ধরা পড়েছে এই দৃশ্য। সোমবার ওই ভিডিওতে দেখা গেছে একটি যুদ্ধ বিমানে আগুন লেগেছে। সে অবস্থায় নিচে পড়েছে এটি। কুয়েতে যুক্তরাষ্ট্রের আল সালেম বিমান ঘাঁটি থেকে 10 কিলোমিটার দূরত্বের মধ্যেই এই ঘটনা ঘটে। যুদ্ধ বিমানটি যে F-15 সেটি নিশ্চিত করেছে বিভিন্ন গণমাধ্যম। এমনকি ইরানও F-15 ফাইটার জেট গুলি করে ভূপাতিত করার কথা জানিয়েছে। সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়েছে যুদ্ধ বিমান বিধ্বস্তের ভিডিওতে দেখা গেছে যুদ্ধ বিমানে আগুন ধরে যাওয়ার পর বিমান থেকে পাইলটের নেমে পড়ার দৃশ্য। একটি F-15 ফাইটারের মূল্য প্রায় 100 মিলিয়নের বেশি। ইরান যদি সত্যি এগুলোকে ধ্বংস করে তাহলে যুদ্ধের গতি প্রকৃতি বদলে যাবে। এর মধ্যেই ইরান জানিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোনো চুক্তি করবে না, যুদ্ধ হবে ময়দানে। ইরান সেই প্রমাণই রাখছে প্রতি মিনিটে মিনিটে। F-15 এর মতো বেশ কয়েকটি যুদ্ধ বিমান যদি ভূপাতিত হয় তাহলে এই যুদ্ধে ইরানের বড় বিজয় লেখা হবে ইতিহাসের পাতায়। শনিবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অতর্কিত হামলার জবাবে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে পাল্টা আঘাত হানতে শুরু করে ইরান। একের পর এক মিসাইলের বহর উড়ে আসতে থাকে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে। কুয়েতেও কয়েক দফায় আঘাত হানে তেহরান। দেশটির বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে IRGC। এছাড়া শনিবারই কুয়েতের আল সালিম বিমান ঘাঁটিতে আঘাত হানে ইরানি মিসাইলের বহর। সেই ঘাঁটিতেও বেশ ক্ষয়ক্ষতির খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। দর্শক, এতক্ষণ সহায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক, আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল। আর পরবর্তী আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন। আল্লাহ হাফেজ।